मुझे है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे। দেখে চলতে পারো না? তুমি জানো না বাড়ির সমস্ত জায়গায় ঘুরঘুর করার পারমিশন তোমার নেই? যত সব। শুনুন, এই লোকটার সামনে পড়লেই না মুডটা কেমন নষ্ট হয়ে যায়, কাজের এনার্জিটাই চলে যায়। বাবা অসহ্য একেবারে। তার থেকে এক কাজ করি, ছাদে যাই, একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি, মুডটাও ঠিক হয়ে যাবে। নইলে খালি এই লোকটার মুডটা মনে পড়বে আর কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। বাবা আপনি যখন দেখতেই পাচ্ছেন অলরেডি এত সমস্যা হয়ে রয়েছে, তার উপরে আর নতুন করে সমস্যা বাড়িয়ে লাভ কি বলুন? সমস্যা বাড়বে মানে? কেন সমস্যা বাড়বে? আমি তো কম্পাসে কিছু। মোনা প্লিজ, অ্যাটলিস্ট আমাকে তুমি ভুল বোঝানোর চেষ্টা করো না। শোনো, তোমরা এতদিনে খুব ভালো মতোই বুঝে গেছো যে এরপর থেকে কম্পাসকে তোমরা আর দমিয়ে রাখতে পারবে না। আর তারপরেও যদি নতুন করে কোনো সমস্যার সৃষ্টি করবার চেষ্টা করেছো তোমরা, তাহলে জেনে রেখো ওর বুদ্ধির সাথে ওর জেদের সাথে তোমরা পেরে উঠবে না। তোমরা মানে? তুমি আমাকেও মিন করতে চাইছো তো বৌমা? বাবা না 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 না, ঠিক বলেছো, ঠিক ঠিক একদম ঠিক, ঠিক বলেছো। দেখো, ওর সঙ্গে যখন পেরে উঠবো না, তখন তো আমার হারটা স্বীকার করে নেওয়া উচিত, তাই না? তাহলে তো মোনালিসারও যাওয়া উচিত, আমারও উচিত। আমিও যাব তোমার সঙ্গে। বাবা আপনি কি হলো বৌমা, অবাক হচ্ছ কেন? টেনশন করছো কেন? দেখো, কম্পাস তো ছোটবেলা থেকে এই বাড়িতেই মানুষ হয়েছে, আমাকে দাদু বলে ডাকে। হ্যাঁ, ওকে যতই এক্সপ্লয়েট করে থাকি না কেন, আমি তোর বোনের কদরও করেছি বৌমা। ও তো আমার নিজের নাতনির মতো, তাই নিজের নাতনির সংসারটা দেখে আসার দায়িত্ব আমারও, তাই না? দেখো, আমি একদম রেডি হয়ে আছি, চল, অযথা লেট করো না, চল। বৌমা, হ্যাঁ চল। আমি জানি এই হাসির পেছনে আপনার কতখানি রাগ, কতখানি ঘৃণা আছে বাবা। এই রূপ যে আমি আগেও দেখেছি। আমার ভয় হয় আপনি আর মোনা মিলে আবার কোন সর্বনাশ প্ল্যান করছেন, কেবল ভগবানই জানেন। আপনারা? ঋতুজা, অখিলেশ বাড়িতে আছেন? আসি তো, আসি। আমি ডেকে দিয়েছি। মদনা বাবু, বৌদিদি, তোমরা নিচে নেমে আসো, দেখো কে আইছেন। আসো আসো আসো, আপনারা আপনারা বসে বসে। আচ্ছা আচ্ছা, আমরা ঠিক আছে, আপনি এতটা ব্যস্ত হবেন না, ঠিক আছে আমরা। ঠিক আছে, দেখতে মদনা বাবু, এই যে দেখো। আপনারা কোনো বিশেষ কারণ আছে আসার? তা একটু আছে বই কি ঋতুজা, মিথ্যে কথা বলবো না। তবে যদি খুব অসুবিধে না হয়, কম্পাসকে ডেকে নেওয়া যায় কি? তাহলে সকলকে একসঙ্গে বলতাম।
কম্পাস ওর ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। কম্পাস, একবার নিচে এসো। আসলে কি বলুন তো, সেদিনকার পর তো আর ভালো করে কথা বলাই হলো না। তুমি আমায় ডাকছিলে মা? কাকিমণি? মোনামের আমার দাদু কি করতে এসেছে এখানে? কম্পাস, তুমি একটু নিচে আসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কম্পাস তো নতুন বিয়ে হলো, তোকে তোকে আমি কিছু দিতে পারিনি মা, তাই ভাবলাম কি আজ কিছু উপহার নিয়ে আসি তোর জন্য, এ বাড়ির সবার জন্য। তবে আমি একাই আসতে পারতাম, কিন্তু তখন বাবা বললেন যে বাবারও মোনারও তোর সাথে কিছু কথা আছে, তাই ওনারাও সাথে এলেন। হ্যাঁ কম্পাস, পারলে আমায় ক্ষমা করে দিও কম্পাস। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমা করা যায় না, তবে আমার অনেক বয়স হয়েছে তো, অভিজ্ঞতাও অনেক হয়েছে, তাই অতীতের দিকে যখন পেছন ফিরে দেখি তখন মনে হয় সত্যি অনেক বড় অন্যায় করেছে তোমার সঙ্গে। রাতারাতি বাবার এত রিয়েলাইজেশন হয়ে গেল? কই, বাবা তো এত কনসিডারেট ছিলেন না। মা, কে এসেছে গো? অনেকক্ষণ থেকে শুনছি। আরে এই তো বিহান, কেমন আছো? আমি ঠিক আছি। কম্পাস, যা হওয়ার তা হয়ে গেছে। আমি এখনো রেগে আছি এটা ভাবিস না, কিন্তু তোর আর বিহানের রিলেশনটা তো ঠিক হওয়ার মতো নয়, বল? তুই বিহান তোরা তো একে অপরকে সহ্যই করতে পারিস না। আর তুই তো ভালো করেই জানিস যে বিহান আমাকেই ভালোবাসে।